এই 1 বছরের মধ্যে সাদাদি কয়বার রাগ করে আমার বাড়ি চলে এসছে? চাচা 1 2 3 4 5 6 7 8 9 10 চাচা সে টোটাল 10 বার আসছে আমাদের বাড়িতে, তার ভিতরে চাচা 8 বারই আসছে রাগ করে, আর 2 বার আসিছে ওই ভিলেনকে সাথে করে নিয়ে নেয় ওর। এই গাদা চাচা, ঘরে যে কইছিলাম সাদাদি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য চিত্ত করছে দোকান থেকে চাই ভারী মিষ্টি রেডি করতে, তো সেটা কয়ে আসিনি? সব রেডি করেছি চাচা, কোনো সমস্যা হবে না। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। এরে ও কল্পনা, তুই তো সাজগোজ করতে করতে বেলা ডুবাই দিলি, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে তো। ও কল্পনা, আচ্ছা শোন, ওই মিষ্টির হাড়ি তো সামাল দিবি তুই। অবশ্যই চাচা, সেটা যে আপনি কোনো রকম টেনশন করা লাগবে না। কিন্তু চাচা একটা কথা করছিলাম যে মিষ্টির হাড়ি খান তো আমি নিব, তো মধুর হাত তো খালি যাচ্ছে, ওকে বন্দুক খানা নিয়ে দিবেন? না না না, এই যে সাজাদি শ্বশুর বাড়িতে বন্দুক নিয়ে গেলে মানুষ কি বলবে? না না, বন্দুক দরকার নাই, ঠিক আছে তুই খালি হাতেই যা। চাচা আপনি কিন্তু একটা শর্ত দিছিলেন, মনে আছে? বছর কিন্তু ঘুরে আসলো। তাই তো রে, বছর তো ঘুরে আসলো, ওটা তো কোনো শর্ত পূরণ করলো না। ওই গাদা চাচা তোর শ্রোতারা বাইর করতো, দেখতো এই 1 বছরের মধ্যে সাজাদি কয়বার রাগ করে আমার বাড়ি চলে এসছে? চাচা 1 2 3 4 5 6 7 8 9 10 চাচা সে টোটাল 10 বার আসছে আমাদের বাড়িতে, তার ভিতরে চাচা 8 বারই আসছে রাগ করে, আর 2 বার আসিছে ওই ভিলেনকে সাথে করে নিয়ে নেয় ওর। আহা, নায়র আসলে তো ভিলেন লেখা যাবে না, নায়র আসলে লিখতে হবে জামাই। ঠিক আছে চাচা, জামাই দেখ। ঠিক আছে চাচা। চাচা চলেন, দেরি হয়ে যাচ্ছে, বউর বাড়িতে যাবো, বেশি সাজগোজ করলাম না, ঠিক আছে না? না না, বেশি সাজগোজের দরকার কি? তা তুই মাশাআল্লাহ যা সাজগোজ করেছিস না, এর চেয়ে 1 ইঞ্চি বেশি করলে পাবলিক তোরে চিনতেই পারতো না। আচ্ছা শোন, তোর যে কইছিলাম সাজাদি বাড়ি যাওয়ার জন্য কিছু পিঠে বানায়, সেই পিঠের কি করেছিস? ভালো কথা মনে করেছেন চাচা, পিঠে তো বানাইছি, আনতে ভুলে গেছি, তাড়াতাড়ি করতে গেলে যা হয়, নিয়ে আসতেছি। আরে তোর যাওয়া লাগবে না পিঠের লেগে, ভ্যান তো চলে এসেছে। ও আল্লাহ, আসো আসো আসো, এইখানে থামো। এবারও আমার বউ শ্বশুর বাড়িতে যাওয়া হলো না। আরে ডান্সারের কি হলো, পাওয়া যাবে? ভালাই হয় না ডান্সার। আমার মনে কয় আমাদের আমসালা দুইটাই গেল সাত্তার ভাই। এ কালুদা, আমি তো বুঝলাম না, বউ চলে গেল নসুর, আর আমছালা দুটোই তোমার কিভাবে গেল? বুঝিস নে, নসুর বইয়ের শর্ত মতো যদি নায়কের পাঠটা করতো তাহলে তো এত বড় ঘটনা ঘটতো না। এখন নায়কও গেল, ভিলেনও গেল। এ কালুদা, নায়ক গেল মানে? তোমার সামনে জলজান্ত সুস্থ একজন নায়ক বসে আছে, আর করছো তুমি নায়ক গেল। এই চুপ করতো রে ভাই, একটু চিন্তা করবার দে। ভাবলাম নসুর বউর সাথে দেখা করে তাকে বোঝায় কব, সেই সুযোগটা তো সে দিল না। রাজা খানের মেয়ে তো খুব অহংকারী মেয়ে, তাই না? এ কালুদা, তুমি বারে বারে একই কথা করছো কেন? হ্যাঁ, রাজা খানের একমাত্র মায়ে দেখতে সুন্দরী, সে অহংকারী হবে না, তাই অহংকারী হবে তোমার বউ? ক্যারে, আমার বউ অহংকারী হবি না কিসের জন্য? আমার বউ গরিবের ঘরের বউ, সেই জন্যই, তাই না? আচ্ছা, নসুর বউর অহংকারের কথা কলি পরে তোর কলজের মধ্যে সেনাত করে ওঠে কেন রাজু? কারণ আমি কাহারও বদনাম সহ্য করিতে পারি না, জানো না? সারাদিন নসুর বদনামের হাড়ি খুলে নিয়ে বসো, এখন কারো বদনামই সহ্য করতে পারো না। এই নসুর কোনো খবর পাইছো না কে কালু? সেও কি শ্বশুর বাড়ি গেছে বউ কানবার? সাত্তার ভাই, তুমি এটা কিরাম কথা কইলে? নসুর সাহস আছে শ্বশুর বাড়ি যাওয়ার? রাজা খান তো এতক্ষণে মনে হয় বন্দুকের মধ্যে গুলি ভরে রেডি হয়ে আছে, নসুক দেখার সাথে সাথে টাস 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 করে গুলি করে দিবে। এইসব জল্লাদ মানুষজনের বন্দুকের লাইসেন্স দেওয়াই ঠিক হয় না, কথায় কথায় খালি গুলি মারবে চায়। একের পর এক যে ঘটনা ঘটবে লাগলো, এখন তো মনে হচ্ছে গান বাজনা সব ছাড়িয়ে দেওয়া লাগবে। গান বাজনা ছেড়ে দিতে হবে কেন? রাজা খান কি একবারের জন্যও কইছে গান বাজনার অপরাধে তোমার গুলি করবে? তা তো কয়নি। আর একটা ভিলেনের কাছে কেন আমাকে সবার জিম্মি হওয়া লাগবে? তুমি তাড়াতাড়ি রিহার্সেলের ব্যবস্থা করো, রিহার্সেল যত পারো তাড়াতাড়ি শুরু করে দাও।